আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো গরুর ঘাস আর কি আমরা কোথা থেকে আনি আর কিভাবে কাটি আর কতটুক টাইম লাগে। মনে করেন ৬টা বা ৭টা গরুর ঘাস মানে নদীর উপর থেকে কাইটা আনার পরে ছোট ছোট করে কাইটা গরুর সামনে দিতে কতটুক টাইম লাগে একা। যখন একা একা গরু পালবেন আর কি। ৬টা গরু পাললে তো আপনার লেবার নিতে পারতেছে না, লেবার নিলে তো আপনার গরুতে লাভ থাকবে না। আর বাড়িতে ধরেন যে অন্য কেউ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার একা ঘাস কাইটা একা উঠাই নিয়ে গরুরে দিতে গেলে অনেক টাইমের দরকার। এজন্য মনে করেন যে অনেকে মনে করেন আমরা বাইরে থেকে দেখি যে ৬টা ৭টা বা ৮টা গরু পালবো, আমাদের মাসে ভালোটা আয় থাকবে, আমাদের আর বাহিরে কাজ করতে হবে না। ভাই বাহিরে তো মনে করলেন যে আমি চলে আসছি, আমি এসে যতটুকু দেখতেছি বাহিরেই ভালো ছিলাম। মনে করলেন বাইরে ভালো থাকার ভিতরে যদি কাজ থাকে কন্টিনিউ কাজ টাজ করা যাবে, কোম্পানি ভিসা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি বাহিরেই অনেক ভালো। মনে করলেন যে 2 বছর পর পর ছুটি দিবে, 6 মাস কাজ করা লাগবে না, আইসা মনে করেন 6 মাস ঘুরবে গাড়বে আবার চলে যাবে। আর দেশে তো ভাই কোনো ছুটি নাই, এরকম লং তো টাইম ছুটি কাটাইতে পারবেন না, 2 দিন 1 দিন না কাজ করলে কাজ হবে না। আর গরুর খামার ভাই, গরুর খামারে কোনো ঈদ নাই, কোনো কিচ্ছু দেখবে না। গরুর খামারে প্রচুর পরিমাণ কাজ করতে হবে। প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠবেন, গরুর যে গোবর এটা পরিষ্কার করবেন, গরুর আতাল সুন্দর করে ক্লিন করবেন, তারপরে গরুকে খাবার দিবেন। ধরেন সকালে একটু কুড়া বসি খাওয়ালেন, খাওয়ার পরে খ্যার বা এই যে ঘাস এগুলো কাইটে মোটামুটি দিতে লং টাইম লাগে। মোটামুটি ধরেন যে আমাদের যে 6টা গরু মানে বাছুর টাছুর দিয়ে এর পিছনে মোটামুটি আমি আর আমার ছোটো ভাই করি, তো মাঝে মাঝে ঘুম থেকে উঠতে চায় না, একটু পরে উঠে ভালো লাগে না, কন্টিনিউ তার মনে করেন কাজ ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। মনে করেন যদি আমি একা করি তাহলে প্রায় আমার 2 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। মনে করেন যে ওইখান থেকে গোবর নিয়ে বাড়ির পিছনে রাখতে হয়, আমি এক জায়গায় আর কি রাখতেছি, মানে স্টক করতেছি, মানে জৈব সার বানাবো। তাহলে ওইখানে ওইগুলো নিতে হয়, তারপরে আতালগুলো ধুইতে হয় আস্তে আস্তে করে, সবগুলা ক্লিন করতে হয়। তারপরে মনে করলেন যে এই যে খ্যার ঘাস কিছু কিছু এগুলো খ্যার একদিন কাইটে তুলে মোটামুটি 4-5 দিন খাওয়ানো যায়, ঘাস তো আর এইভাবে করা যায় না। ঘাসটা হয়েছে প্রতিদিন কাইটে কেটে গরুকে দিতে হয়। মনে করলেন এই যে ঘাস গরুকে দিতে হবে আর কি প্রতিদিন, মানে প্রত্যেক দিন মনে করলেন যে গরু যে ঘাস কাইটে দিতে হবে, কারণ স্মার্ট গরু এই ঘাস যদি আপনি সরাসরি গুঁড়ায় দিয়ে দেন তাহলে দেখা যাবে যে গরু ঘাস খাবে না, ওই গরু মনে করলেন যে ফেলাই দিবে। তাইলে এই যে গরু যে ঘাস ফেলাই দিবে, ফেলাই ফেলাই দিলে পরে আপনি কি করবেন? গরু পাড়াবে, নষ্ট করে ফেলাবে, সেক্ষেত্রে কী করতে হয়? কাইটে দিতে হয়। আগে কিন্তু এগুলো কাটাকাটি করা লাগতো না, এখন স্মার্ট হয়ে গেছে গরু, ঘাস সুন্দরভাবে কাইটে না দিলে গরু খায়ই না, বুঝছেন? এই জন্য তো আমাদের এখানে যতটুকু ঘাস আছে আলহামদুলিল্লাহ ভালোই, আমি আর একটু ঘাস লাগাবো, কারণ ঘাস বেশি করে খাওয়াইলে গরু একটু শরীর একটু ভালো থাকে, একটু তেলতেলা থাকে। আর শুধু খ্যার খাওয়াইলে গরুর শরীর তেলতেলা থাকে না, মানে খ্যারে তো ভিটামিন নেই কোনো, আর কাঁচা ঘাসে তো একটু ভিটামিন। এই জন্য আর কি চিন্তা করছি আমি আবার আপনার একটু উন্নত জাতের ঘাস লাগাইছি একটু বাইরে থেকে আনে। এটা হলো আপনার ওই যে স্মার্ট নেপিয়ার আর কি। স্মার্ট নেপিয়ার আমার কাছে অতটা ভালো লাগতেছে না আর কি, যতটুকু লাগাইছি একটা পাশে, এটার পাশে আর কি লাগাইছি, কলা বাগানের পাশে। কিন্তু যতটুকু দেখতেছি আর কি, বুঝছেন, মানে কৃষিকাজ গরুর খামার এরা যারা করে বা যারা করতেছে এটা অনেক 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 কষ্ট করা লাগে, অনেক কষ্ট তো করাই লাগে। তারপরও মনে করেন যে এই যে ঘাস, ধরেন এই ঘাস খাওয়া অনেক সময় গরুর আবার সমস্যা হয়ে যায়। এর আগে মনে করলেন যে আমার বৃষ্টি নামছিল নাকি, একটা ঘাস আছিল আপনার গন্ধ জাতীয় আর কি, পাঠা ঘাস আর কি কয় ডাক্তার, আমাদের এলাকায় একটা ডাক্তার আসছিল। তারপরে ওই ঘাস কাটার পরে মনে করেন যে গরুকে দেওয়া হয়েছিল,
গরু খাওয়ার পরে এখান থেকে মনে করলেন যে অন্য ধরনের সমস্যা, এই জন্য ঘাস কাটতে আসবেন, এই ঘাসের ভিতরে টুকিটাকি কিছু ঘাস থাকলে এগুলো ফেলাই দিবেন, ফেলায় শুধু ঘাস নিয়ে যাবেন। এই যে ঘাস, শুধু ঘাস নিয়ে আর কি কাইটা মনে করলেন যে সুন্দর করে কাইটা তারপর গরুকে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সকালে যে কুয়াশা থাকলে ওই ঘাস গরু অতটা খাইতে চায় না, নষ্ট হয়ে যায়, মানে বেশিটা খাইতে চায় না। এই জন্য সকালে কুয়াশা না থাকলে তারপরে আর কি ঘাসগুলো কাটলে ভালো হয়। এই যে মনে করলেন 2 বোঝা আনলাম, আনার পর এই যে এখন এটা কাটবো। আগে তো মনে করেন যে হাতে দিয়ে যাতাতে কাটতে হয়, ওটাতে কাটতে অনেক টাইম লাগতো। আর আপনার হাতের এই যে এটা কি কবজা বা পান্না যেটা এখন এই হাতের এটা ব্যথা হয়ে যাইতো। আর এত ছোটো ছোটো করে তো কাটাই যেত না, এটা তো মনে করেন একেবারে ছোটো ছোটো হয়ে যাইতেছে, ছোটো আকারে কাটতেছে। একবারে ছোটো ছোটো করে কাটার পরে এটা মনে করেন পুরোটা যখন কাটা শেষ হয়ে যাবে তারপরে আর কি আস্তে আস্তে গরুর সামনে দিব। এই একটা গরু মোটামুটি ধরেন যে 10 কেজি, 10 কেজি করে আর কি ঘাস দিই। এখন যা আছেন তো মোটামুটি একটা তো প্রায় 10 কেজি আটে কাঁচা ঘাস, এগুলো আর কি প্রত্যেকটা গরুকে দিব। ওরা এগুলো খাবে, তারপরে পুরো বেশি খাওয়াইছি। এরপরে মনে করলেন যে একটু ঘুমাবে, দুপুরের পর একটু পানি দেবো, তারপরে করা খেয়ার দেবো, বিকালে একটু করে বসে খাবো আর খেয়ার ধুই দেবো। আর কি আমরা এইভাবেই খাওয়াই, এতে গরুর পেট ভরা থাকে। এইভাবে গরুকে খাওয়াইলে দেখা গেল খায় আর কি, ওরা প্রচুর খায়। দেশি হলে কী হবে, খাইতেছে, প্রচুর খাবার খায়, বুঝছেন। এই অবস্থায় যে এখানে দেখছেন এখন সমস্ত ঘাস কাটা শেষ হয়ে গেছে, এই ঘাস এখন টেরে বেড়ে দিতে হবে। তাই দেখেন একা কাজ করতে গেলে এখানে কতটা টাইম যায়, এই জন্য টাইমের অনেকটা একটা ব্যাপার স্যাপার থাকে। আর যে গরম ভাই, একা একা ঘাস আনছি, আনার পরে যে কাটলাম, কাটা শেষ করলাম, এখন মনে করলাম যে গরুর এই সবগুলা দিব। মনে করেন যে মিনিমাম এখানে ধরেন যে আপনার 7 ট্রে বা 8 ট্রে ঘাস হবে। 2 বোঝা আনছি তো, 2 বোঝা মনে করেন যে মিনিমাম 8 ট্রে ঘাস হবে। সেই ঘাসগুলো মনে করলেন যে সবগুলা দিলে গরু খায়, এটা মনে করেন একটা ঘুম দিবে। মনে করলেন ঘাস আনার আগে সকালে উঠছি, ওঠার পরে এই গোবর ফেলাইছি, ফেলানোর পরে পুরাটা সুন্দর করে ক্লিন করছে। ক্লিন করার পরে গরুকে কমপ্লিট করার পরে তারপরে মনে করলেন যে খেতে যাইতে হয় কাজ করতে। মানে টোটালি সব কিছু বিষয় নিয়ে অনেক টাইমে অনেক পরিশ্রমের একটা দরকার হয়। আর পরিশ্রম না করলে চলবেই না, এক কথায় হিউজ পরিমাণ পরিশ্রম করতে হবে। মনে কারণ এই পরিশ্রম করার পরেই আর কি মোটামুটি সন্ধ্যা লাগলেই মনে করলেন যে একেবারে শুইলেই কম। এই জন্য মনে করেন বাহির আর দেশ অনেক পরিবর্তন। আপনি বাইরে রিল্যাক্সে মনে করেন অন্যের কাজ করে আসবেন, ঘুমাবেন, মনে করেন আপনার টাকা হবে। আর এখানে এরকম না, এখানে আপনার কাজ করার পরে, জিনিসটা তৈরি করার পরেই তারপরে যদি বিক্রি করতে পারেন তারপরেই পাবেন টাকা। এই অবস্থা। এই জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় দেশে। যারা বাইরে আছেন বা থাকেন তারা খুব চিন্তা ভাবনা করে দেশে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।